আমরা যারা ছাদ বাগান করি সবাই চাই জৈবভাবে ছাদ বাগান করতে, এবং যারা কৃষিকাজ করে অনেক কৃষকই আছেন ওনারাও চান জৈবভাবে চাষ করতে। তার কারণ হচ্ছে আমরা রাসায়নিক সার দিয়ে রাসায়নিকভাবে যদি আমরা সার দিয়ে ছাদ বাগান বা জমিতে ফসল ফলাই, সে সমস্ত ফসলের হয়তো গুণমান অতটা বাড়ে না, কিন্তু ফলন প্রচুর হয়। কিন্তু ছাদ বাগান করতে গেলে জৈবর পাশাপাশি রাসায়নিকও ব্যবহার করতে হয়, কেননা জৈব সার খুব ধীর গতিতে কাজ করে। কোনো সমস্যা তৈরি হলে গাছের, সেই সমস্যা কিন্তু জৈব সার দিয়ে বা জৈব জিনিস দিয়ে শুধরে নিতে অনেকটা সময় লাগে। তাই অনেক সময় আমাদেরকে রাসায়নিক জিনিস ব্যবহার করতে হয়। নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রামতু। আপনারা দেখছেন রামতুর ছাদ বাগান। আজকের যে ভিডিও, সেই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এনপিকে। এনপিকে আমরা গাছকে কিভাবে ব্যবহার করব, বা এনপিকে কি এবং কোন স্টেজে এনপিকে ব্যবহার করতে হয়, এই নিয়ে আজকের ভিডিওটি একদমই আলাদা। এবং ভিডিওটি না টেনে আপনারা ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। আজকের বিষয়বস্তু এনপিকে। এনপিকে কি? এনপিকে হচ্ছে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশিয়াম। এই নাইট্রোজেন কি, ফসফেট কি, পটাশিয়াম কি, প্রথমে এই তিনটি জিনিস সম্বন্ধে জেনে নিই। নাইট্রোজেন হচ্ছে গাছের পুষ্টিমূল্য হিসেবে বিবেচিত হয়, যা কিনা আমরা পেয়ে থাকি সাধারণত ইউরিয়া বা জৈব সারে। ফসফরাস কি? ফসফরাস হচ্ছে গাছের বৃদ্ধি, শাখা প্রশাখা মজবুত করা, ফুল ও বীজ গঠনে গাছকে সাহায্য করা। আর পটাশিয়াম? পটাশিয়াম হচ্ছে গাছের রোগ প্রতিরোধ করে, ফুল ফল আনতে সাহায্য করে। এই তিনটি জিনিস হলো এই বৈশিষ্ট্য এবং গুণ সম্পন্ন। তাহলে এই যে এনপিকে অনেকগুলি ভাগ রয়েছে। কোন সময়ে কোন এনপিকে ব্যবহার করতে হবে এবং কোন এনপিকে দিয়ে সারা বছর কাজ চালানো যাবে, অর্কিডেই বা কোন এনপিকে দিলে খুব ভালো কাজ করে, সেসব আপনাদের সামনে আমি এখন তুলে ধরব। এই এনপিকের মধ্যেই কিন্তু গাছের 17টি যে পুষ্টি মৌলভাবে থাকে, যা একটি গাছকে সুন্দরভাবে তৈরি করে। এখন সবার আগে একটি এনপিকের কথা বলবো। সেই এনপিকেটি হচ্ছে ব্যালেন্স এনপিকে। সেটা হচ্ছে 19-19-19 অথবা 20-20-20 বা 18-18-18 বা 15-15-15। এই যে সমস্ত ব্যালেন্স এনপিকেগুলো, এই ব্যালেন্স এনপিকেগুলো কিন্তু আমরা এই 19-19-19, 20-20-20, 18-18-18 বা 15-15, এই যে এই এনপিকেগুলোকে কিন্তু যে কোনো অবস্থায় ব্যবহার করা যায়। চারা থেকে শুরু করে ফল ফুল ধরা পর্যন্ত কিন্তু এই যে এই ব্যালেন্স এনপিকেগুলো কিন্তু ব্যবহার করা যায়। এবং এই যে ব্যালেন্স এনপিকেটা, এইটা কিন্তু পুরোপুরি ওয়াটার সলিউবল। মাটি তৈরির ক্ষেত্রে, মিশ্র সার তৈরির ক্ষেত্রে এবং অন্যান্য সময়ে স্প্রে বা তরল সার হিসাবে কিন্তু
এই যে ব্যালেন্স এমপিকে, এই ব্যালেন্স এমপিকে ব্যবহার করা যায়। 2 নম্বর যে এনপিকের কথা বলবো সেটি হচ্ছে 12-61-0। এই 12-61-0 কী করে, গাছের যখন গ্রোয়িং স্টেজ থাকে তখন কিন্তু এই এনপিকেটি ব্যবহার করা হয়। তার কারণ হচ্ছে এখানে 12% হচ্ছে নাইট্রোজেন এবং 61% হচ্ছে ফসফরাস এবং 0% হচ্ছে পটাশ। মানে এই এনপিকের মধ্যে পটাশের কোনো ভাগ নেই। এই গাছ এনপিকেতে কী করা হয়, এই এনপিকেকে গাছের গ্রোয়িং স্টেজে ব্যবহার করা হয়। তার কারণ হচ্ছে গাছের শিকড় যদি ভালো থাকে তবে গাছ কিন্তু দ্রুততার সহিত বাড়ে, যার জন্য এখানে খুব অল্প পরিমাণে নাইট্রোজেন এবং বেশি পরিমাণে এই ফসফরাস দেওয়া হয় বা দেওয়া থাকে। 3 নম্বর যে এনপিকের কথা বলবো সেটি হচ্ছে 0-52-34। এটি হলো একটি মনোফসফেট নামে পরিচিত। গাছের ফুল ফল দেওয়ার জন্য যখন গাছ তৈরি হয়ে যায় তখনই কিন্তু এই এনপিকেটি ব্যবহার করা হয়। এরপরে যে এনপিকের কথা বলবো সেটি হচ্ছে 13-0-45। এই 13-0-45 কি? এই 13-0-45 হলো গাছের ফুল ফল ধরে গেছে কিন্তু ফুল বা ফলের সাইজ খুব একটা বড় হচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে। সেই সময় এই এনপিকে ব্যবহার করে কিন্তু গাছের ফুল ফলকে বাড়িয়ে নেওয়া যায়, যার জন্য এই যে 13-0-45 এনপিকেতে, এই এনপিকেকে জবা, গোলাপ এবং চন্দ্রমল্লিকা গাছে কিন্তু সবথেকে বেশি ব্যবহৃত হয় বা ব্যবহার করা যায়। এছাড়া যারা কৃষক রয়েছেন বা যারা কমার্শিয়ালি বাগান করে থাকেন তারা কিন্তু এই যে 13-0-45 এই সারটি কিন্তু ব্যবহার করে থাকেন। 5 নম্বর এনপিকে হিসাবে আমরা যেটা ছাদ বাগানে সবাই ব্যবহার করে থাকি সেটা হচ্ছে 0-0-50। এই 0-0-50কে আমরা সালফেট অফ পটাশ বলি। তার কারণ হচ্ছে এখানে 50 ভাগ থাকে পটাশিয়াম এবং 7.5% থাকে হচ্ছে সালফেট। এই যে এনপিকে মানে এসওপি কী করে, গাছে যদি ফুল ফল না আসে তবে এটি ব্যবহার করা হয়, ফলের সাইজকে বড় করতে এটি ব্যবহার করা হয় এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এই যে সালফেট অফ পটাশ 0-0-50 এইটি কিন্তু ব্যবহার করা হয়। এবং সমস্ত ছাদ বাগানীদের কাছেই বলবো, এই যে এতক্ষণ আমি যে 5টি এনপিকের কথা বললাম তার মধ্যে ব্যালেন্স এনপিকে 19-19-19 অথবা 20-20-20 এই দুটো এনপিকেই আমরা ব্যালেন্সের বেশি ব্যবহার করি। দ্বিতীয় নম্বর গাছের গ্রোয়িংয়ের জন্য আমরা ব্যবহার করি 12-61-0 এবং গাছের যখন ফল ফুল দেওয়ার উপযুক্ত সময় হয়ে ওঠে তখন আমরা ব্যবহার করি 0-52-34 এবং ফুল ফল যখন হয়ে যাওয়ার পরে যখন ফুলের সাইজ বা ফলের সাইজ বড় হয় না, সে সময় ফুলের সাইজ এবং ফলের সাইজ বড় করার জন্য আমরা 13-0-45 ব্যবহার করি এবং 0-0-50 ব্যবহার করি গাছে যদি ফুল ফল না আসে সেই ফুল ফলকে আনতে ব্যবহার করি, ফুলের সাইজ বা ফলের সাইজকে বড় করার জন্য, সুমিষ্ট করার জন্য এবং সুন্দর করার জন্য। এছাড়া 0-0-50 ব্যবহার করা হয় গাছের রোগ প্রতিরোধ যে ক্ষমতা সেটাকে বাড়িয়ে নেওয়ার জন্য। এই যে 5টি এনপিকে, এই 5টি এনপিকেই হচ্ছে একটি ছাদ বাগানের জন্য যথেষ্ট। এরপরে আরও কিছু এনপিকে রয়েছে যে সমস্ত এনপিকে আমরা অর্কিডের জন্য ব্যবহার করি।
অর্কিডের জন্য যে এনপিকেটি ব্যবহার করি সেটা হচ্ছে 25-10-15 অথবা 08-25-25। এই যে 25-10-15 বা 08-25 এই দুটি কিন্তু আমরা অর্কিড গাছে গ্রোয়িং স্টেজে ব্যবহার করা হয় এবং 0-25-25 ব্যবহার করা হয় অর্কিডের ফুল নিয়ে আসার জন্য। এই যে অর্কিডের জন্য 25-10-15 বা 0-25-25 বা 0-25-25 এই যে এনপিকেগুলো, এই এনপিকেগুলো কিন্তু সবাই খুব একটা ব্যবহার করে না। যাদের কাছে অল্প কিছু সংখ্যক অর্কিড রয়েছে তারা কিন্তু সবসময় হয় 19-19-19 অথবা 20-20-20 এই যে ব্যালেন্স এনপিকে দুটো, এই ব্যালেন্স এনপিকে দুটো দিয়ে কিন্তু কাজ চালিয়ে নেয়। এবার যেই এনপিকের কথা বলবো আমি, সেই এনপিকেটি হচ্ছে কৃষক বন্ধুদের অতি প্রয়োজনীয় এবং পরিচিত একটি দানা আকারের এনপিকে, যার সাংকেতিক নাম হচ্ছে 10-26-26। এটি ধান, গম, ভুট্টা, বিভিন্ন সবজি, তৈলবীজ চাষের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। গাছ লাগানোর আগে মাটিতে এই সার যদি প্রয়োগ করা যায় তবে কিন্তু 100% উপকার পাওয়া যায়। এছাড়া আরও দুটি এনপিকে আছে, যা হলো 12-32-16 অথবা 13-40-13। এই দুটি এনপিকে কিন্তু প্রায় একই। 12-32-16-তে রয়েছে 12% হচ্ছে নাইট্রোজেন, 32% ফসফরাস, 16% হচ্ছে পটাশিয়াম। ঠিক তেমনই 13-40-13-তে রয়েছে নাইট্রোজেন এবং পটাশিয়ামের ভাগ 13% করে এবং 40% হচ্ছে ফসফরাস। এই যে এনপিকেটি, এই এনপিকে দুটিকে কিন্তু ব্যবহার করা হয় মাটি তৈরি করার সময়। এতে কি হয়, গাছের গ্রোয়িং যেমন ভালো হয়, ঠিক তেমনি ফুল ফল আসার আগ পর্যন্ত আর গাছে কোনো রকম সার না দিলেও কিন্তু চলে যায়। তাই এই যে 12-32-16 অথবা 13-40-13 এই সারটি কিন্তু মানে এই এনপিকেটি কিন্তু কৃষক বন্ধুদের কাছে অতি পরিচিত একটি এনপিকে। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি যে এনপিকেগুলোর কথা বললাম, 8টি এনপিকে, এই 8টি এনপিকের মধ্যে একমাত্র 10-26-26 বাদ দিয়ে, মানে এই এনপিকে বাদ দিয়ে সমস্ত এনপিকেগুলোই কিন্তু ওয়াটার সলিউবল, সহজেই জলের সঙ্গে মিশে যায়। তাই এই সমস্ত এনপিকেগুলোকে স্প্রের মাধ্যমে গাছের পাতাতে ব্যবহার করা যায় এবং জলে গুলে টবের মাটিতেও দিয়ে দেওয়া যায়। আমরা যদি এই সমস্ত এনপিকে সাধারণত টবের মাটিতে দিয়ে থাকি বা দেই, তাহলে কি করতে হয়, 1 লিটার জলে 5 গ্রাম এবং স্প্রে আকারে স্প্রের মাধ্যমে যদি দেই তাহলে 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম আমাদেরকে মিশিয়ে কিন্তু গাছে ব্যবহার করতে হয়। এই যে এতক্ষণ ধরা যে এনপিকের কথা আমি বললাম, এই এনপিকেগুলো দিয়েই কিন্তু আমরা ছাদ বাগানে বা মাঠ ফসলের ক্ষেত্রে অনেক বেশি ফুল, অনেক বেশি ফল বা অনেক বেশি ফসল ফলাতেই পারি।
কিন্তু সবাই রাসায়নিক সার দিয়ে গাছ করা বা কৃষি কাজ করা পছন্দ করে না। শুরুতেই যেহেতু বললাম রাসায়নিক সারকে আমাদের ব্যবহার করতে হয় এই কারণেই যেন এই সমস্ত সারগুলি খুব দ্রুততার সহিত কাজ করে জন্যই গাছের বিভিন্ন রকম সমস্যা হয়। আমরা জৈবভাবে করতে গেলে সেই সমস্যা সমাধান করার আগেই হয়তো গাছের ধ্বংস হয়ে যায়। তাই আমাদেরকে ছাদ বাগানের ক্ষেত্রেই বলুন বা জমিতে ফসলের ক্ষেত্রেই বলুন, আমাদেরকে কিন্তু এই রাসায়নিক এনপিকে বা রাসায়নিক যে সমস্ত ওষুধপত্র রয়েছে তার উপরে নির্ভর করে চলতেই হয়। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। মানে এই যে এনপিকে কি, কেন আমরা ব্যবহার করব বা কোন সময় ব্যবহার করব, মানে কোন স্টেজে ব্যবহার করব, এই নিয়ে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং সঙ্গে আপনাদের যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 1টায় আমার এই যে চ্যানেলে ছাদ বাগানের উপরে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই ভিডিও দেখতে বা পেতে চাইলে আপনাদের এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতেই হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।